Here comes trouble, putting on a show, like a domino, I fall. Hey guys, welcome to my channel. আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি প্রায় মাঝে মাঝেই বড় ব্লগ আপলোড করব, তাই ভাবলাম যে আজকে একটা বড় ব্লগ শুট করি। আর এখন হচ্ছে বিকাল থেকেই ব্লগটা শুরু করছি, কারণ কি সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ ব্লগ করার মতো করে ইচ্ছা আজকে ছিল না, আজকে করতামই না। অ্যাকচুয়ালি হঠাৎ করে বিকালবেলায় বসে থাকতে থাকতে ভাবলাম যে আমি আর মা একটু বাজার যাই, টুকটাক কিছু জিনিস কেনাকাটা করার আছে। তো ভাবলাম যখন যাচ্ছি তাহলে একটা বড় ব্লগ করেই নি, কারণ তোমাদেরকে বলেছি যে মাঝে মাঝে আপলোড করব। তো কি করব, নর্মাল লাইফস্টাইল আর কি দেখাবো, মিনি ব্লগে তো দেখাই। তো ওই জন্য ভাবলাম যে আজকে এখন বাজার যাচ্ছি, টুকটাক কেনাকাটাও করবো, তো তোমাদের সাথে শেয়ারও হয়ে যাবে। তো ওই জন্যই আজকে বড় ব্লগটা করছি। আর তো চলো শুরু করি আজকে ব্লগটা। আর যদি ভালো লাগে তোমাদের এই ব্লগটা, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্টস করতেও ভুলো না। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। এখানে আমার মা জামা পরেছি, রেডি হয়ে গেছে চা বানানোর আগেই। তুই বাজারে এত কি কিনবো, এত এক্সাইটেড? বলো পয়সা খরচা হবে, কোনো এক্সাইটেড কিছু না। জায়গায় পয়সা খরচা হয় না, সব জায়গাতেই পয়সা খরচা হবে। হাতের কাজে দিয়ে একটা জিনিস কিনবো, টুকটাক দেখি পার্সোনাল কিছু ব্যাপার থাকে কাছে, এগুলো কিনতে হবে। ওকে, আমি এখন আবার ভাবছি কি যে এখন কিছু হ্যান্ডক্রাফট যেগুলো বেরিয়েছে না, মানে আর্ট, বোতলের ওপর আর্ট বা কোনো কিছুতে আর্ট, মানে হ্যান্ডক্রাফটেড জিনিসগুলো, এগুলো একটু করার খুব ইচ্ছা এখন জেগেছে। আমার তো মাঝে মাঝে সবকিছু ইচ্ছা জাগে, আবার সব উঠে যায় মাথার উপরে। তো দেখা যাক, সেটাই কিনতে হবে। একটু কালার ফালারগুলো কিনবো, যদি পাই কোনো কাচের বোতল যদি এরকম কিছু পাই তো ওগুলো কিনবো। তো যাই দেখি, এই ভূতটা আবার আমার মাথায় কতদিন থাকে, তারপর আবার নেমে যাবে। যাই হোক, মাঝে মাঝে ট্রেন্ড ওঠে, আমি ট্রেন্ডে ভেসে যাই, আবার মাঝে মাঝে ট্রেন্ড থেকে আবার মানে যেখানে থাকা সেখানেই আবার ফিরে চলে আসি। তো যাই হোক, যাই চলো চাটাকে বানিয়ে নিই। তো এখন চলে এলাম হচ্ছে রান্নাঘরে, করবো হচ্ছে লিকার চা। তো আমার আর মায়ের জন্য শুধু, তাই বেশি বড় বাটি তো নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাটিও তো খুঁজে পাচ্ছি না। এই বাটিটার মধ্যে জাস্ট করবো অল্প করে 2 কাপ লিকার চা। তো চলো চাটাকে করে নিই। Over there, looking like a heartbreaker. I know you're all that I want, but I don't even know your name. So don't go and leave me lonely, I'll show you another way. And you say it's a one-night thing, but I want something more than that. চা বানানো রেডি, আর চা করতে করতে আবার দেখছি মা এখানে সন্ধ্যে দিতেও বসে পড়েছে। তো আমি এখানে চাটা খাই, আর আমিও রেডি হইনি চা খেতে খেতে। এখন এই যে আমার এই অবস্থা, আর এই যে আমার হাতে চা খেতে খেতে এখন রেডি হয়নি। চলো, ফ্যান চলছে, কিছু শুনতে পাবে না। তো রেডি হয়ে গেছি আমি আর মা, এখন বেরোচ্ছি বাজারে। তো বাজারে যে জন্য যাচ্ছিলাম, মানে যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ কি বাজার থেকে এসে হয়তো আমাকে এক জায়গায় যেতে হতে পারে, এখন অব্দি শিওর না। তো সেই কাজটা যেটার জন্য যাবো ভাবছিলাম, সেই কাজটা কালকে বা পরশু করে নেবো, সেরকম ইম্পর্টেন্ট সেরকম কিছু না। আর সামনাসামনি গিয়ে যে কটা কাজ করার আছে সেগুলো এখন করে আসবো। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখানে মাও রেডি হয়ে গেছে। তো মা জানলাটা বন্ধ করছে। তো এখন বেরোবো আমরা, বেরিয়ে এখন যাই দেখি, এখান থেকে টোটো করে যেতে পারি, আমরা হেঁটে হেঁটেও চলে যেতে পারি, কারণ সামনেই আছে। তো চলো যাই, এখানে তালা দিয়ে এখন বেরোচ্ছি। এখন বাজছে হলো 7:15। তো চলো যাই, টোটো আসছে পেছনে। শালবাগান যাবে? হ্যাঁ, চলো উঠে গেছি টোটোতে। নেমে গেছি আমরা। কোন দোকানটা? ওইটা যাবে না এটাতে যাবে? বলছি অ্যাক্রিলিক কালারের 10টা সেটটা হবে? সেট হবে না?
সেট হবে না। এক একটা সেটে সিসি কত করে? এক একটা কত করে? 22 টাকা করে। 22 সেটটা হলে সুবিধা, অনেকগুলো কালার গুলো না পাওয়া যায় সব কটা। বড়টা দেখি দাদা, এখানে সেটটা পাওয়া গেল না, দেখি পরের দোকানটা দিয়ে পাওয়া যায়। অ্যাক্রিলিক কালারের সেটটা পাওয়া যাবে? অ্যাক্রিলিক কালারের সেট, হ্যাঁ কালারের সেটটা 10টার যে সেটটা হয়, ওই দোকানেও পাওয়া গেল না। দেখি এবার এই দোকান থেকে এটা দিন, তিনটে তুলে নিয়ে নেবো তাহলে। এই ওখানে পাওয়া গেল না, এই দোকানটা থেকে লুজ নিয়ে ওই দোকানে আবার 1 টাকা করে বেশি বলছিল, এটা 22 টাকা করে এক একটা পিস পড়ছে। এখান থেকে আপাতত নিয়ে নিই। এই গ্রিনটা একটা বের করে নাও, এই গ্রিনটা এটাই লাগবে। এখানে হলুদ আছে, গোল্ডেন। এখানে এতটা নিয়েছি, এবার তুলি নেবো। একদম সরু নাকি? একদম সরু দাও, আর একটা তার থেকে মোটাটা দাও। এই একটা সাইজ, এটা ঠিক আছে না? এটা ঠিক আছে। আর একদম সরুটা দাও, জিরোটা। এটা এখান থেকে কটাই জিনিস নিলাম, ব্রাশ, আঠা, এটা বড় লেস গোপালের ড্রেসের জন্য, আর এখানে ফেব্রিক কালার। সেখান থেকে আমাদের জানিবার হয়ে গেছে, পাশের দোকানে যাবো মুড়ি নিতে। মুড়ি নেবে তো? পাশের দোকানে এখন মুড়ি নেবো। ফাইনালি ওখানে কাজকর্ম সব আমাদের মিটে গেছে বাবা। হ্যাঁ এসছি যখন, চলো এখান থেকে মুড়ি নেবো, এখান থেকে আমরা মুড়ি নেবো। ইয়ে খুব ভালো না, অনলাইন। এখান থেকে আমাদের মুড়ি নেওয়া হয়ে গেছে, এবার কোথায় যাবে? সবজি বাজারের ভিতরে চলো। তুমি এত ফালতু, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আর মা এরকম ইয়ার্কি মারতেই থাকি। তো এখান থেকে আমাদের যা যা কাজ ছিল মুড়ি নেওয়া হয়ে গেছে, কালার ফালার সব নেওয়া হয়ে গেছে। এবার যদি সবজি বাজারের ওখানে কোনো টুকটাক কিছু কেনার আছে, তো চলো গিয়ে কিনছি, তোমার সাথে শেয়ার করবো। আর এত বাজারে লোকজন আছে না, খুব লজ্জা লাগছে। অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুরটা না এখনো অতটা অ্যাডভান্স হয়ে যায়নি যে এখানে ব্লগ করবো, ওপেনলি দোকানে গিয়ে ব্লগ করবো, সেটা সবাই অ্যালাউ করবে। মানে বেশিরভাগ ব্লগ করতে গেলে কেউ অ্যালাউ করে না, সবাই ভাবে যে কিভাবে বলতে পারবো না, নিজেরই মান সম্মানে পড়ে যায়। কেউ যদি ফট করে মুখের উপর বলে দেয় না যে না ব্লগ করা অ্যালাউ নেই বা কিছু, প্রচন্ড লজ্জা লাগে। তো ওই জন্য লুকিয়ে লুকিয়ে যেটুকু পারি ব্লগ করি। এবার হ্যাঁ কিছু কিছু দোকান আছে এগুলো চেনাশোনা, সেগুলোতে করতে দেয়, তো সেগুলোতেই করি। তো চলো এবার সবজি বাজারের দিকে যাই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বেকারি শপে, যেখান থেকে আমরা অল টাইম পাউরুটি বিস্কুট কিনি। তো সেখানেই যাচ্ছি, সেখান থেকে পাউরুটি বিস্কুট কিনবো। আর দেখি এখানে কি কি আর নতুন এসছে। মিষ্টি পাউরুটি না, মিষ্টি পাউরুটি, চেরি ভেতরে দেওয়া আছে, চিনি আছে। এগুলো কত করে দাদা? দাদা কত এটা? 25। ভিতরেও অনেক অনেক জিনিস আছে, দেখছি এখানে কি নেওয়া যায়। এখানে আসে না অনেক পুরোনো দিনের চাইল্ডহুড মেমোরিজ মনে পড়ে যায়। দেখবো একটা জিনিস দেখাচ্ছি তারা। এখানে দেখো এগুলো কি কি ছোটবেলায় দেখতাম, ইনজেকশন জেলি। দেখো সেই ইনজেকশনের মতন দেখতে জেলি। এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক জিনিস আছে। মেয়োনিজ ফেয়োনিজ এখানে সব পাওয়া যায়। বেকারি হতে পারে বাট সব পাওয়া যায়। সেই কথা আমরা বিল করে নিলাম, ওই দুটো না পাউরুটি বিস্কুট, দই আর দুটো বেঙ্গটের করে দিচ্ছি। ওখানে আমাদের পেমেন্ট করা ডান, এবার এখান থেকে বেরোচ্ছি। কোথায় যাবে? নিয়ে নিয়েছি, এবার টুকটাক সবজি কিছু হয়তো কিনতে হবে। এখানে ঢোকাবে, ঢুকিয়ে দেখ। আচ্ছা গরম লাগছে, মারাত্মক গরম, মারাত্মক গরম লাগছে। বলো কথা, মারাত্মক গরম।
মানে আমার হাতে কিছু, মায়ের হাতে কিছু। দেখি এখানে ভ্যানিলা এসেন্স পাওয়া যায় কিনা। বলছি ভ্যানিলা এসেন্স আছে? ভ্যানিলা এসেন্স সামনে এটাতে। ভ্যানিলা এসেন্স হবে? ভ্যানিলা এসেন্স দিয়ে দাও তো একটা। কত এটা? 24 24 24 টাকা। এখানে আমাদের টুকটাক শপিং ডান। এবার বাড়ির দিকে যাব। বাড়ি যাওয়ার সময় গপুর জন্য একটু খাবার কিনবো, তারপর যাব। চলো, আমাকে না এই ফোনের জন্য নর্মাল একটা কভার কিনতে হবে, জানো তো। কারণ কি ওই যে কভারটা নিয়েছি না, এটা অত কিনে দিয়েছে, ওটা তো ট্রাইপডে আটে না। আর এই কভারটাতে না এই লেন্সটা আমার খারাপ হয়ে যাচ্ছে। চলো যাই। ব্যানার্জি বাজারে কোনোদিনই দেখি নাই ফাঁকা, সব দিনই ভিড়। কোনো পুজো পার্বণেও ভিড়, এমনি অকেশনেও ভিড়, সবেতেই দেখি ব্যানার্জি বাজারে ভিড়। কোনোদিনই দেখলাম না যে ব্যানার্জি বাজারটা ফাঁকা আছে। আর এই জায়গাটা বিশেষ করে, সবজি বাজারের জায়গাটা বিশেষ করে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। চলে এসছে এটিএম এর সামনে। এটিএম এ আছে, লোক আছে। আমার মা মনে একটা রোড ক্রস করতে পারেন। যা বাজারে ভিড়, মানে রোড ক্রস করাটাও তাই, যে ধূপ করে পড়ে গেলে ব্যাস, বিপদের আর শেষ নেই। ভেতরে লোক আছে, তো আমরা এটিএম এর সামনে এখন দাঁড়িয়ে আছি। লোকে যাওয়ার সময়, বাজার যাওয়ার সময় টাকা তোলে, আমার বাজার থেকে আসার সময় টাকা তুলি। কেবেলের বিল দিতে হবে, তো ওই কারণে টাকা তুলছে ওরা, ক্যাশ ছাড়া অনলাইন নেয় না। তিনি বেরোক, তারপরে আমরা যাবো। এই যে বেলুনটা দেখতে পাচ্ছ, এই বেলুনটা আবার ছোটবেলাটা স্মৃতি। আর এই কাকুটাই না আগে ছোটবেলায় যেত, তা তোমাকে বলছি। এখন এই যে বেলুনটা দেখতে পাচ্ছ, এই বেলুনটা হচ্ছে আমার ছোটবেলাকার স্মৃতি। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির সামনে দিয়ে বেলুনটা এরকম চিরিক চিরিক আওয়াজ করতে করতে যেত। আর আমি নাকি প্রতিদিনই, মানে আমার শোনা গেল প্রতিদিনই আমি নাকি এরকম বেলুন কেনার জন্য বায়না করতাম। মায়ের কাছে শোনা, তো মাই আমাকে দেখালো যে এই কাকুটার কাছ থেকে তুই বেলুনটা নিবি। মানে এই কাকুটাই আমার ছোটবেলায় বেলুন বেলুন বিক্রি করতে যেত আমাদের পাড়া দিয়ে। তো দেখে মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই বেলুন গুলো আমি ছোটবেলায় খুব নিয়ে খেলতাম। আর স্মৃতি, একটা চাইল্ডহুড মেমোরিজ থাকে না, শুনলেও ভালো লাগে, আর ছোটবেলাকার জিনিসগুলো দেখলেও ভালো লাগে। আর আমাদের বাজারে এখানে একটা শনি মন্দির পড়ে, মানে সরি বারে ঠাকুরের মন্দির পড়ে, তো ওই সামনে দিয়ে যেতে হয়। তাই এরকম পরপর শনিবার করেই আছি, তো আজকে ভাবলাম এখন যাচ্ছি, তখন একটু প্রণাম করেই যায়, আওয়াজ শুনতে পাই। একটা ধূপের প্যাকেট কিনে নিয়ে আসি, যে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দেবো। এসছি যখন, না আসলে তো আসাও হয় না, এসছি এখন তাহলে একটু ধূপ দেখিয়ে দিই। ছোট ছোট প্যাকেট একটা কিনে হয়ে গেছে আমার ধূপকাঠি। এবার যাই, এই ধূপকাঠিটা দেখি, পুজো দিয়ে দিই ঠাকুরকে। ঠাকুর পুজো দিয়ে আমরা বেরোলাম। এখন যাচ্ছি স্টিল মার্কেটের দিকে, মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি কিনবো, গোপালের জন্য কিনবো, আর আমাদের জন্য দেখি যদি কিছু পছন্দ হয় তো কিনবো। তারপর যাবো বাড়ি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর কপাল তো প্রতি শনিবার করে আমার বাজারে আছি। আগে শনিবারও এসেছি, তার আগে শনিবারও এসেছি, শুক্রবারও হয় না, রবিবারও হয় না। তো যখন সামনে দিয়ে যাই তো ভাবি যে ঠাকুরকে একটু পুজো দিয়েই যাই, তো ওই জন্য আজকেও দিলাম। পুজো মানে একটু ধূপ দেখালাম, জাস্ট, আর কিছু নেই। এখানে চলে এলাম বর্ধমান মিষ্টান্ন ভান্ডারে। এখানে তাও কিছু কিছু আছে, দেখি। এখানে আমাদের মিষ্টি মোটামুটি নেওয়া কমপ্লিট। কিছুই নেই, কাল থেকে অমাবস্যা থাকছে বলে মনে হচ্ছে। এখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে, যাচ্ছি। এখানে আমাদের এটা, আর ওইগুলো মায়ের হাতে। আমাদের সব কেনাকাটা কমপ্লিট। দেখি সামনে একটা ফুচকাওয়ালা আছে, কোনো ভিড় যদি কম থাকে তাহলে একটু ফুচকা খেয়ে বাড়ি যাবো, নাহলে সোজা বাড়ি চলে যাবো, কারণ এত ফুল ফাঁকাই আছে। হবে ফাঁকাই আছে, খেয়ে নিতে। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। ফুচকার কোনো ব্লগ করিনি, লজ্জা লাগছিল প্রচন্ড। তো এখন বাড়ির পথে আছি, অন্ধকার যেহেতু, ওই জন্যই আমি ফ্ল্যাশ চালিয়েছি। তো ঘর যাই, ঘর গিয়ে তারপর আবার ব্লগ করছি। তো যেখানে আমার যাওয়ার কথা ছিল সেটা যাওয়াটা প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো দেখি কোথায় যাওয়া যায়। মেলা মাঠ যাবো আশা করি, কারণ সামনেই মেলা, দেখতে খুবই ভালো লাগছে। মেলা মাঠটা বেশ প্যান্ডেল হচ্ছে, দোলনা বসে গেছে। দেখা যাক যদি যেতে পারি তো, আর যদি না যেতে পারি সেটা আলাদা ব্যাপার, কারণ অনেকটাই রাতও হয়ে গেছে। চলে এসেছি ঘরে।
যা গরম বাইরে, বাপরে বাপ, চুলমুল যেন যাচ্ছাতাই হয়ে গেল। এই শ্যাম্পু করলাম আজকে, কেউ বলবে? তো ঘেমে একদম চপচপে হয়ে গেছে। তো এই জামা প্যান্টটা ছাড়ি, আমার একটা ফ্রেন্ড আসছে, ওর সাথে একটুখানি বেরোবো, তো মেলা মাঠ যাবো। এসছে আমার সাথী, এখন যাবো আমরা একটু মেলা মাঠ। হাই করতে চল। মেলা মাঠ থেকে বাড়ি আসার সময় দেখছিলাম যে মেলার দেখো নাগরদোলা বসে গেছে, মেলা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে, কারণ সামনেই রথ। তাই তোমরা কে কে চিত্রালয় মেলাতে আসো এটা কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না। আজকের ব্লগটা এতটুকুই থাকতো, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।